সিম্পল ডিম ভুনা করে দেখাবো। খুবই টেস্টি ডিম ভুনাটা। তো আজকে হয়েছে কি যে বাচ্চারা আজকে মাছ মাংস কিছু খেতে চাচ্ছে না, বলতেছে যে ডিম ভুনাটা খাবে। তো আর ডিম ভুনা করার সময় আমি ভাবলাম যে এই সিম্পল মজার ডিম ভুনাটা একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তাতে হবেটা কি যে আপনারা ঠিক এই রেসিপিটা পেয়ে গেলেন যে সিম্পল ডিম ভুনাটা খেতে কীরকম, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর প্রথমেই আমি যে সেদ্ধ ডিম, যে কোনো হাঁসি ডিম, মুরগি ডিম, যে কোনো ডিম, আপনি সেদ্ধ ডিমটাকে, ফুল সেদ্ধ ডিমটাকে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি, একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। 2টা ডিম ভুনা করে দেখাচ্ছি, কারণ দুইটাই একজন খাবে, 2জন। ওই যে বললাম যে মাছ মাংস কিছুই খেতে চাচ্ছে না। তো ডিম ভুনা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি হলেও এটার কিন্তু এক একজন এক এক রকমভাবে ভুনা করে থাকেন, তবে এটার টেস্ট কিন্তু কম না। তো 2টো ডিম ভুনা করা আর 10টা ডিম ভুনা করা একই কথা। রেসিপি কিন্তু মেন যে ফর্মুলাটা, এটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে 2টো আর 10টা ডিমের কোনো পার্থক্য নেই, একই প্রসেস। তো যাই হোক, এখন জাস্ট পরিমাণটা কম হবে। এখন এই ভাজা তেলে পেঁয়াজ কুচি দিলাম, 2টা ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। আর এখানে এখন একটু তেজপাতা দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। তারপরে হচ্ছে এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এদিকে যে ডিম ভুনার সাথে এখানে সবজি হচ্ছে, এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা খাবে এটার সাথে এই ডিম ভুনাটা। মাঝে মাঝে আসলে একটু রুচির পরিবর্তন করার জন্য এরকম একটা ডিম ভুনা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। খুবই সিম্পল কিন্তু খুব টেস্টি। ব্রাউন হয়ে গেল না পেঁয়াজটা, এটার মধ্যে একটু হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আপনি যেরকম ঝাল খান সেরকম দিবেন। আর ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, আর জিরার গুঁড়ো সামান্য পরিমাণ, এটাও আপনার পছন্দ মতো দিবেন। কারণ অনেক সময় অনেকে জিরাটা একটু বেশি দিয়ে গন্ধ লাগে, সেটা বুঝিয়ে দিতে হবে। এখন জাস্ট এই পেঁয়াজগুলোর সাথে না এই মশলাগুলো ভেজে নিব। আর এখানে আদা বাটা রসুন বাটা হবে না, ডিম 2টা দিয়ে দেওয়া হলো, এখন একসাথে ভাজা হবে। অনেকে ডিম ভুনার মধ্যে আদা বাটা রসুন বাটা দেন, কিন্তু আমি কিন্তু দিই না, এখানেও তাই হচ্ছে। এখন জাস্ট একটু পানি দেওয়া হলো, হালকা পানি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেওয়া হলো, লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এটা কাঁচামরিচ দিব, এটাও স্বাদ মতো, আপনি ঝাল যেটুকুন পরিমাণ খান। কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। পরিমাণ এখন একটু ধনেপাতা দেওয়া হলো, কারণ রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট। একটু মাখা মাখা থাকা অবস্থায়, একদম মচমচে ভাজা হবে না ডিম ভুনাটা, একটু মাখা মাখা থাকা অবস্থায় ডিম ভুনাটা আমরা চুলো থেকে নামিয়ে নেব। আর একটা বাটিতে এখন ঢেলে নিচ্ছি। দেখুন কি অবস্থা এটা রেখেছি, মানে এটা কিন্তু একদম তেলের উপরে ভাজা ভাজা করিনি, বাট এটা ভুনা ভুনা হয়েছে। তো চলুন, আমার রান্না কিন্তু শেষ, ডিম ভুনা। সবাই এভাবে ডিম ভুনাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই ডিম ভুনাটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। একটু কাঁচা ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।